কোন কোন মামা আপনি এসে ভাইরা আমার বউরে দেখলে অন্য কোনো নারীর দিকে তাকাবার ইচ্ছে করে না। ভাই আমাদের ঢাকাইয়া ঢাকাইয়া লাগতেছে না? হ্যাঁ ভাই সিরিয়াল দিয়ে আমরা ঢাকাই ভাই। আমাদের খেয়ালই না সিরিয়াসলি। আসসালামু আলাইকুম। এখন আমরা আছি ঢাকার তুরাগ নদীর পাশে। আসলে লোক যা এতদিন বলতে পারিনি যে আমি কোনোদিনও ঢাকায় আসিনি। আসলে এত ঘোরাঘুরি করছি তবুও ঢাকায় আসিনি, এটা কেউ বিশ্বাস করবে না। যাই হোক, সারা জীবনে বইয়ে পড়ছিলাম তুরাগ নদী। আসলে বাস থেকে যখন দেখলাম এটাই তুরাগ নদী, তখন আমরা বাস থেকে নামে গেলাম এই তুরাগ নদী দেখার জন্য। তুরাগ নদীর সুন্দরতম পার দিয়ে হাঁটার সময় এখানে লক্ষ্য করলাম অনেকগুলো মানুষ দেওয়ালের মধ্যে শুয়ে আছে। আহা, কত অসহায় জীবন যাপন। কেমন লাগতেছে তুরাগ নদীতে আসে? এটা কি তুরাগ নদী তাহলে? এটাই তুরাগ নদী। আমি বাস থেকে নোটিস করছি যে সুন্দর। যদিও আমরা তুরাগ নদীর সুন্দরতম পার দেখছিলাম, তবে আজকে আমাদের উদ্দেশ্য তুরাগ নদী নয়, আমরা আজকে যাবো কুমিল্লাতে। আসলে জীবনের প্রথম ঢাকা বাসে উঠে বুঝতে পারলাম ঢাকা কতটা ব্যস্ততম শহর। এত সকালবেলা বাসের মধ্যে কোনো সিট ফাঁকা নেই। বাস থেকে জানালার সাইডে লক্ষ্য করলাম এখানকার সকল মানুষই একদম হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালায়, মানে যেটা সচরাচর ঠাকুরকে দেখা যায় না। আর ঢাকায় গিয়ে আমার ভাই আমাকে ফোন দিয়ে এক জায়গায় যেতে বললো, তো ওখানে আমরা চলে আসলাম। আমার ভাইও নিতে চলে আসলো। এটাই হলো আমার বড় ভাই। ভাইয়া ঢাকায় চাকরি করে। যাই হোক, তারপরে ভাই আমাকে নিয়ে গেল ভাইয়ার ফ্ল্যাটে। তারপরে আমরা একদম খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মানে আমি বলতেছিলাম রান্নাটা কি করছে? রান্না খালা করতে খালা আমি তো মনে করছি আপনি রান্না করছেন। আপনি রান্না করলে তো আমার আজকে একটা বউ খুঁজে দিতাম। খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করতেছিলাম, কারণ অনেক দূরের রাস্তা। তারপরে দেখি ওয়াদুদ ভাই দিশানুর ভাই ঠিকই ঠিকই গরুর মাংস রান্না করতে চলে গেছে। ভাইয়াদের এই পরিস্থিতি দেখে আমি মজা নিচ্ছিলাম, ভাইয়া বিয়া করাই দিব নাকি। যাই হোক, আপনারা সবাই ভাইয়াদের জন্য পাত্রী দেখবেন। গতকালকে ভাইয়ারা নাকি গলিতে ক্রিকেট খেলে সবার হাত পা ব্যথা। যাই হোক, এই ক্রিকেট নিয়ে অনেক স্মৃতি রয়েছে আমারও। যেহেতু ঢাকায় এসেই পড়েছি, সেই জন্য ভাইয়াদের বাসা একদম হাতের ঝিলের পাশে। এই জন্য আমরা চলে গেলাম হাতের ঝিল দেখতে। হাতির ঝিল দেখার পরে বাসায় যাওয়ার সময় এই রিক্সাওয়ালা মামার একটা ঘটনা শুনে বুঝতে পারলাম ঢাকা যে কতটা নোংরামি হয়। যাই হোক, তারপরে আমরা শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে এখানে আসলাম চা খাইতে। তো চা খাইতে খাইতে একটা জিনিস আমার চোখে পড়লো, যে এখানে লেখা ছিল হে পৃথিবীর মানুষ, ফিলিস্তিন ও গাজাবাসীর পক্ষে দাঁড়াও। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এ ভাই ভাই ট্রেন ছাড়া দিচ্ছে। যেহেতু আমরা সারা রাত জাগে জার্নি করছি, যেন ভাইয়ের একটু চোখ লাগে গেছিল। যাই হোক, আজকের মধ্যে আমাদেরকে কুমিল্লা যেতে হবে, কারণ একটা বিয়ের দাওয়াত খেতে। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা মাত্র ট্রেলার ছিল। এরপরে ভিডিও দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত নাই। যাই হোক, তারপরে আমার ভাই ও দিশানু ভাই আমাদেরকে একদম কুমিল্লার বাসে উঠাই দেওয়ার জন্য আগাই দিচ্ছিল। যেহেতু জীবনের প্রথম ঢাকায় সেই জন্য ভাইয়া নিজে বাসে চড়ে গেছে, একদম কুমিল্লার বাসে উঠাই দিবে, তারপর ভাইয়ারা বাসায় যাবে। যাই হোক, এটাই হচ্ছে বড় ভাই। বাবা বান পরেই যার স্থান। এরপরের ভিডিওর জন্য আপনারা সত্যি মোটেও প্রস্তুত না। এত সুন্দর হইতে চলেছে ভিডিওটি।